দিয়ে দিল। তখন আমি সার্ভিসিংয়ে দেওয়ার পর আমি দেখলাম অনেকক্ষণ ওয়েট করার পর আমি দেখি কোন গাড়িটা নেবো তারপরে তো আমি ফাইন্যান্সের টাকাটা আমি দেখে নিচ্ছিলাম, এসছে আমার টাকাটা, এতগুলো টাকা। তো হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সকালবেলায় আমি আমার শরবতটা শেষ করে দিয়ে আজকে যাবো আমার বাইকটা সার্ভিসিংয়ের জন্য সার্ভিসিং সেন্টারে। তো তাড়াতাড়ি করে রেডি হয়ে চশমাটাকে পরে নিয়ে তোমরা বলবা কেমন লাগছে। যাই হোক, আমি রাস্তার জন্য বেরিয়ে গেলাম, সার্ভিস সেন্টারে চলে এসেছি। সার্ভিস সেন্টারে এসে আমি সার্ভিসিংয়ের দাদাকে বললাম নামটা লিখে দাও। দাদা হঠাৎ করে নামটা লিখে দিয়ে আমার গাড়িটা সার্ভিসিংয়ের জন্য রেডি করার জন্য দিয়ে দিল। তখন আমি সার্ভিসিংয়ে দেওয়ার পর আমি দেখলাম কি আমার গাড়িটাতে অনেক খরচা হয়ে যাবে, তো আমি সেই গাড়িটা বিক্রি করে দিয়ে নতুন একটা গাড়ি দেখার জন্য শোরুমে চলে এসেছিলাম। তো শোরুমে এসে আমি একটা গাড়ি পছন্দ করেছি, তো দেখতে থাকো আমি কোন গাড়িটা পছন্দ করি। অনেকক্ষণ ওয়েট করার পর আমি দেখি কোন গাড়িটা নেবো তারপরে আমি একটা গাড়ি ফাইনাল করে ফেলেছি। সেই গাড়িটা কাগজপত্র কথা বলার জন্য আমি যাচ্ছিলাম। তো আমার গাড়িটা কতবার করে আমি দাদাকে বললাম রেডি করার জন্য। তো এই গাড়িটা আমরা নিব। তো এই গাড়িটা আমরা রেডি করার জন্য টাকাটা আমি দেখে নিচ্ছিলাম, এসছে আমার টাকাটা, এতগুলো টাকা আমার কাছ থেকে চলে যাবে আজকে। তো কিছু পাওয়ার জন্য কিছু হারাতে হয় সেটা তো জানি। তো আমার গাড়ি অলরেডি রেডি হয়ে গেছে। তো ফাইন্যান্সের টাকাটা দিয়ে আমার গাড়িটা ডেলিভারি আমি নেওয়ার জন্য দাঁড়িয়ে গেলাম। তো দাদা আমাকে ডেলিভারিটা দিয়ে দিল, খুব সুন্দর লেগেছিল গাড়িটা। তারপরে পেট্রোল ভরানোর জন্য পেট্রোল পাম্পে চলে এসলাম, তারপরে বাড়ি চলে গেলাম। আজকের জন্য এইটুকুনি, টাটা।